বন্ধুরা, আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। তোমাদের কাছে চলে এসেছি আজকে দুটো রেসিপি নিয়ে। খুব সহজ রেসিপি। আজকে সানডের বাজার। সানডে আমার এক সপ্তাহের বাজার একবারেই আসে। সেই বাজারগুলো আগে ঢেলে নিচ্ছে, পরে রাঁধুনি এসে সব গুছিয়ে ফ্রিজে তুলে রাখবে। আমার সারা বছরই ফ্রিজ চলে, কেননা মাছ থাকে তো, তাই জন্য। তো আজকে দুটো রেসিপি নিয়ে আসছি। নমস্কার বন্ধুরা, আমি শিল্পী। হেলদি ফুড জন্য তোমাদেরকে স্বাগত করছি। শীত পড়েছে, আজকে সানডে, মাংস নেই, মাছ করতে হবে। তো কীভাবে করছি দুটো রেসিপি, খুব হেলদি রেসিপি। চলো করব মেথির শাক ভাজা। মেথির শাক ভাজা করার জন্য আমি কিছুটা মেথির শাক কুচো করে কেটে নিয়েছি। আমি যদিও খুব একটা ঝিরিঝিরি করে কাটতে পারে না, এটে দিয়ে চলে যাবে। মেথির শাকটা কিন্তু আমি করব প্লেন, আজকে কোনো বেগুন কিছু ব্যবহার করব না, একদম প্লেন মেথির শাক ভাজা। তো রসুন দিয়ে, কাঁচা লঙ্কা, রসুন তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম। অল্প তেলের মধ্যে মেথির শাক খুবই হেলদি। আর মেথির শাক বলো, মেথির পরোটা বলো, যে কোনো কিছুই মেথির শাকের খেতে খুবই হেলদি। আরও অনেকভাবেই রান্না করা যায়। বেগুন দিয়ে রান্না করলে আরও বেশ ভালোই লাগে। তো আজকে যেহেতু আমার আরও অন্য রান্না আছে, সেই জন্য শাকটা প্লেন ভাজা করছি। প্লেন ভাজা করে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিতে হবে। কারণ হলুদ শাকের মধ্যে খুব একটা বেশি হলুদ দেওয়ার প্রয়োজন পড়ে না। হলুদ হচ্ছে দেওয়ার কারণ আছে সব কিছু ব্যবহারের, শুধু রঙের জন্যই নয়। হলুদ কিন্তু খাদ্যের পুষ্টিগুণ ধরে রাখে। আবার বেশি হলুদ ব্যবহার করলেও কিন্তু খাদ্যের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। সেই জন্য অতিরিক্ত হলুদ ব্যবহার করাও কিন্তু ঠিক নয়। এইভাবে ঢেকে আর করে ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে শাকটা পুরোটা ভেজে নেব। বেশ ভাজা ভাজা শাকটা হবে। রসুনের একটা আলাদা উপকারিতা আছে, আর কাঁচা লঙ্কা শাকের মধ্যে একটা আলাদাই মাত্রা এনে দেয়। এইভাবে শাকটা আমি ভেজে তুলে নেব। তোমরা যে যেখান থেকেই দেখছো না কেন, দেশ বিদেশের সবার প্রতি আমার শুভকামনা, শুভেচ্ছা, ভালোবাসা রইল। আর প্লিজ তোমরা পাশে থেকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। যারা করোনি তারা করে দিও, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কেউ শাক ভাজা হয়ে গেছে, শাকটা আমি তুলে নিলাম। এইবার চলে যাব আমার মেন মেনু, রুই মাছ করবো আমি আজকে দই দিয়ে ভাপা। তো প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিলাম। মাছের রান্নার প্রিপারেশনটা সবসময় সর্ষের তেলেই কিন্তু ভালো হয়। তো লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে দেখো। আর আমি যেভাবে করছি একবার করে দেখো, অসাধারণ লাগবে খেতে। কিন্তু একদম চেটেপুটে ভাত খাওয়া হয়ে যাবে। পাতলা ঝোল লাগবে না, কিন্তু বেশি রিচও না। আমি খুব অল্পের মধ্যে সুন্দর স্বাদিষ্ট খাবারগুলো প্রিপারেশন করি। তোমরা দেখে নাও, এইভাবে করতে পারলে কিন্তু খুব সুন্দর হবে। আমি একটা বাটির মধ্যে 4 চামচ দই নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম একটু লবণ, একটু হলুদ, আর দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো, আর একটু লাল লঙ্কার গুঁড়ো বলতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর কাঁচা লঙ্কা 4টে, আর একটু পেঁয়াজ। এটা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। হালকা 100 পরিমাণে চিনি দিচ্ছি, কেননা যেহেতু দই আছে। আর এর সঙ্গে আমি একটু দিব তেঁতুলের রস, তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিব। এই লবণ, একটু চিনি মেশাতেই হবে, কারণ যেহেতু টক আছে। মাছগুলো এবার আমি তুলে নেব। একটা ভাজা মাছ তুলে রেখে 3টা মাছ আমি ভাপিয়ে নেব। ভাপাটা কিন্তু আমার প্রেশার কুকারে ভাপা হবে। মাছটা আগে ভালো, বড় মাছ তো, ভালো করে ভেজে নিলাম। কাঁচা মাছ যদি রান্না করি তাহলে মাছটার স্বাদটা খুব একটা ভালো আসে না। এবার মাছটা ভেজে নিলে স্বাদটা খুব ভালো আসে, আর তেলটাও সুন্দর হয়েছে। আমি যেহেতু আর কিন্তু নতুন করে আমি এক্সট্রা তেল আমি এই দইয়ের মধ্যে দিইনি, যেটা মাছ ভেজে তেল ভেজেছিলো সেটাই কিন্তু ঢেলে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এই প্রসেসে একবার করে খেয়ে দেখতে দারুণ লাগবে। একটু তেঁতুল জল দিয়েছি। এবার প্রেশার কুকার বসিয়ে দিয়েছি। এই প্রেশার কুকারটার বয়স কিন্তু 13 বছর। 13 বছর কিন্তু একই রকম সার্ভিস দিয়ে দিচ্ছে ননস্টিক প্রেশার কুকার। এটা আমি কিনেছিলাম সেই 2011 সালে। সেই প্রেশার কুকার চলে যাচ্ছে, শুধু রাবারটা পাল্টাতে হয়েছে 2বার। এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, পেঁয়াজ, একটু জিরে ফোড়ন দিয়ে এবার আমি এর মধ্যে
মাছটা শুকনো লঙ্কাও দিয়েছি, অল্প একটু লবণ দিয়ে দেবো, এর অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে তারপরে আমি এটা মাছটাকে কিন্তু ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়িয়ে দেবো। বাটি ধুয়ে একটু জল দিয়ে দেবো, অল্প একটু জল দেবো, বাটি ধুয়ে। মশলাটা লেগে গেছে তো, দেখো মশলা কিন্তু আমি কিছুই দিইনি, একদম স্রেফ একটু জিরে গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি একটুখানি এলাচের গুঁড়ো দিয়ে, আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু কালারটা হওয়ার জন্য। কালারটা না হলে খেতে ভালো লাগবে না, সেই কারণের জন্য দিয়ে আমি বেশ 3-4টা সিটি পড়ার পর এবার আমি একটু থেমে রেখে দিয়ে নামিয়ে বের করে নিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে, এবার দেখবে। দেখো তোমরা এইভাবে একবার অন্তত করে দেখবে, তোমাদের খেতে সত্যিই খুবই ভালো লাগবে। মাছগুলো ভেজে নিয়েছিলাম বলে দেখো মাছগুলো ছুটেও যায়নি, আর সুন্দর হয়ে গেছে। এবার আমি উপর থেকে একটু ধনেপাতা, যদিও আমার বাড়িতে ধনেপাতা বেশি পছন্দ করে না, তাও আমি একটু ধনেপাতা দিলাম, আমার ভালো লাগে। হয়ে গেল আমার ধনেপাতা দিয়ে রুই মাছের ভাপা। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, পরের ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।